বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটার 55 নম্বর আয়াতটার মধ্যে 40টি হরফ আছে। 40 কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে তাফসিরে কাসিরে বর্ণনা অনুযায়ী এই মুহূর্তে আপনাদের আমলনামায় 400 নেক আল্লাহ পাক দিয়ে জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। কোরআনের আলোচনা কিভাবে শুনতে হবে, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর মানুষকে এই কোরআনে হাকিমের 7 নম্বর সিরিয়ালের সূরা 8 নম্বর পারা সূরাতুল আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক এই মেসেজটা দিয়েছেন, পৃথিবীবাসীর মানুষ তোমরা কিভাবে কোরআন শুনবে। আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরাতুল আল আরাফ 7 নম্বর সিরিয়ালের সূরা 8 নম্বর পারা 204 নম্বর আয়াতে। এই আয়াতের মধ্যে 40টি হরফ আছে। 40 কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে ইবনে কাসিরের বর্ণনা যে এই মুহূর্তে আপনাদের আমলনামায় আরো 400 নেক আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে যখন তেলাওয়াত হয়, ফাসতামিউ, সকলে মিলে শ্রবণ করো, সকলে মিলে শোনো। এই কোরআন তোমাদের গাইডলাইন, এই কোরআন তোমাদের হাজার হাজার বছরের ভুলে যাওয়া ইতিহাস করে ধরে। এই কোরআন তোমাদেরকে জিরো থেকে হিরো করে। এই কোরআন যদি তোমরা জানো, এই কোরআন যদি তোমরা মানো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আকাশ থেকে তোমাদের জন্য, আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য শান্তির ফায়সালা হবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান বলে দেখি বাবা, কোরআন শুনলে লাভ না লস? আরো জোরে বলি লাভ না লস? কত লাভ আল্লাহ রাব্বুল আলামিন তারপরের সূরা সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে 8 নম্বর সিরিয়ালের সূরা 9 নম্বর পারাতে সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতটা হচ্ছে 8 নম্বর সিরিয়ালের সূরা 9 নম্বর পারা সূরা আনফালের 2 নম্বর আয়াত। এই আয়াতটার মধ্যে 80টি হরফ আছে। 80 কে 10 দিয়ে গুণ দেওয়ার কারণে এই মুহূর্তে আপনাদের আমলনামায় 800 নেক দিয়ে জুড়বে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, মুমিনদের কলবের মধ্যে ভয়ের সঞ্চার হয়। আর মুমিনদের সামনে যখন আমার আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত হয়, মুমিনরা যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত শুনে, শোনার কারণে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ মুমিনদের ঈমানি শক্তিকে আরো বাড়াইয়া দেবে। আল্লাহু আকবার। মুমিনরা বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ ইরশাদ করেন মুমিনরা আল্লাহর উপরে নির্ভরশীল। কার উপরে? মুমিনরা কার উপর নির্ভরশীল? যারা কথা বলছেন না তারা কি ভগবানের উপর নির্ভরশীল? বলেন আমরা কার উপর নির্ভরশীল? আকাশের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা ক্ষমতা পাইয়া ওই মানুষের উপরে দুর্ব্যবহার করে, ক্ষমতা পাইয়া জুলুম করে, হত্যা করে, মামলা করে, হামলা করে, তাদের বিচার করার মালিক কে? আল্লাহ একজন আছে তো? আমি বলতেছিলাম, আমি 16 নম্বর সিরিয়ালের আপনার সূরা পারা 20 নম্বর সিরিয়ালের সূরাতুত তাহার 55 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিন মানে হইতে, খলাকনা আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ইরশাদ করেন, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি হইতে, আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম,
এবং এই মাটির মধ্যে তোমাদের আবার ফিরে যেতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে হিসাবের দিন আবার উত্তোলন করে তোমার হিসাব নেব আমি। আল্লাহু আকবার। আমরা দুনিয়া আসছি বাবা, মরতে হবে না? মরার পরে আবার জীবিত করবে, হিসাব নেবে, ছাড়া নাই। লাভ দিয়ে চলে যাও, আদবের খেলাফ। হাজার ইবাদতের চাইতে আদবের দাম বড় বেশি। বলতেছিলাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে আমি নিয়ে লুকাই দিব, আবার এই মাটির মধ্যে থেকে তোমাদেরকে আমি উত্তোলন করে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন বান্দারে, অল্প পরিমাণ ভালো যদি করো এটা তোমার সামনে তুলে ধরবো, অল্প পরিমাণ মন্দ যদি করো এটা তোমার সামনে আমি তুলে ধরবো। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আইনাল মাফার, হে মানুষ ভাগবে কোথায়? বাগার তো জায়গা নাই, ঠিক কিনা? আমাদের মরতে হবে কিনা? সবাই এখন আমাদের মরতে হবে কিনা? না আমরা দুনিয়া থাকতে পারবো? আল্লাহ পাক মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেছেন সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করিতে হবে। শুধু তাই না, আল্লাহ আরো বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। আল্লাহ বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে রে বান্দা, তার আগেও নয় তার পরেও নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে মালাকুল মউত আজরাইল তোমার সাথে দেখা করবে। 1 সেকেন্ডের সময় দিবে, সময় দিবে কি কোন সময় দিবে? তাহলে আমরা সকলে কবরের যাত্রী, ঠিক কিনা? সকলে আমরা কবরের যাত্রী না? তাহলে আমরা কবরের যাত্রী হিসেবে আমরা সাহায্য চাইবো কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। কিন্তু অনেকে সাহায্য চায় মাজারের কাছে, অনেকে সাহায্য চায় আপনার যায় খানকার কাছে, অনেকে সাহায্য চায় আপনার লাল সালু দেখলে, অনেকে সাহায্য চায় তুলসী গাছের কাছে, অনেকে সাহায্য চায় বড় বড় পাথরের কাছে, ঠিক কিনা? আমরা সাহায্য চাইবো কার কাছে? একটা কথা আছে, অনেক বেচারা মনে করে যে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইলে ওনারাও সাহায্য করতে পারে। নাউজুবিল্লাহ কইতেন না? কন্যা নাউজুবিল্লাহ। সাহায্য করতে পারে। এই দুনিয়াতে 3 জন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। কয়জন? আপনারা ঘুমাইলেছেন? কয়জন? 3 জন। একতারা বলছে রাষ্ট্রপতির কাছে পানের ভিক্ষা চাইলে রাষ্ট্রপতি পানের ভিক্ষা দিতে পারে। এই কথাটা কোরআন হাদিসের সাথে গরমিল, কোরআন হাদিসের সাথে অ্যাডজাস্ট নয়। আমি বলি 3 জন রাষ্ট্রপতি ছিলেন। জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন। ওরা কি এখন আছে? কথা বলতো বা ওরা কি আছে? ওরা রাষ্ট্রপতি ছিলেন, ওরা চলে গেছে। তো রাষ্ট্রপতির কাছে যদি পান ভিক্ষা চাওয়া হয় আর রাষ্ট্রপতি যদি মরে হয়, তার কাছে পান ভিক্ষা চেয়ে কোনো লাভ আছে? এক বেচারা রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চেয়েছে, মরতে যে হবে এটা বোঝানোর জন্য বলছি। রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চেয়েছে, কিছুক্ষণ পর আজরাইল যে সালাম দিচ্ছে, ভাই চলো যাই। তিনি বললেন তুমি আবার কে? আমি তো রাষ্ট্রপতি থেকে পান ভিক্ষা নিয়ে আসলাম, আমার তো সব শেষ হুররে, আমি তো রাষ্ট্রপতি থেকে পান ভিক্ষা নিয়ে আস, তুমি কে? আমি আজরাইল, তোমার রূহ কবজ করার জন্য আসছি। তুমি আজরাইল, আমি তো রাষ্ট্রপতি থেকে পান ভিক্ষা নিয়ে আসলাম, তুমি আবার আসছো কেন? তোমার জান কবজ করার জন্য আসছি। তো যে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে, ওই রাষ্ট্রপতিরাও তো সবাই একে একে চলে যাচ্ছে, না থাকতে পারে? তাহলে এটার দ্বারা বোঝা যায় যে রাষ্ট্রপতিও মরতে হয়, রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চাওয়া জায়েজ নাই, ঠিক কিনা? আমি যে 3 জনের নাম বলছি, জিল্লুর রহমান, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, ওরা কি আছে এখন? তো আমরাও মরতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ ছাড়া কারো কাছে পানের ভিক্ষা চাওয়া জায়েজ? আপনারা কোন জায়েজ? ফতুয়া দিয়েছেন আপনারা জায়েজ নাই। আমি বলছি জায়েজ, আপনারা বলছেন নাই। ফতুয়া আপনারা দিয়েছেন জায়েজ নাই। তো আমি যেই জিনিসটা বুঝাতে, সকাল আমরা মরতে হবে, ঠিক কিনা? মরতে হবে না বাবা? সকলেই মরতে হবে, কেউ দুনিয়া থাকা যাবে না।
আমরা সবাই মরে যাব, কবরের যাত্রী। কবর থেকে কেউ আমরা রেহাই পাবো না রে বাবা। একটা উদাহরণ দিয়ে আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা, ফাতেমাতুজ জাহরা বললেন, স্বামী আমার আলী, আমি যখন মারা যাব কিছুক্ষণের মধ্যে দাফন কাফন শেষ করে দিবেন, বেশি মানুষের প্রয়োজন নাই, কিছুক্ষণের মধ্যে আমার দাফন কাফনের কাজ শেষ করে দিবেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমাতুজ জোহরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহার স্ত্রী, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহার স্ত্রী, তিনি আল্লাহর কুদরতি ডাকে একদিন রাত্রি ইন্তেকাল করলেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাত্রি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে কাউকে বললেন তোমরা যাও একটা চাটাই করে বানাই নাও, কাউকে বললেন তোমরা যাও যাইয়া মানুষদেরকে বলো এক্ষুনি জানাজা হবে, কাউকে বললেন তোমরা সবগুলো তার গোসলের ব্যবস্থা করো। এভাবে একজনকে বললেন আবু জার গিফারিকে, হে আবু জার গিফারি তুমি যাও আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমাতুজ জোহরার জন্য একটা কবর করো, একটা গর্ত করো, একটা কবর করো। আবু জার গিফারি কোদাল নিলেন মাথায়, কোদাল নেওয়ার পরে গর্ত করতে যাবেন, অমনি সময় ডেকে ডেকে বলতে, হে রে কবর, তুই কি জানিস তোর মধ্যে কাকে শোয়াবো? তোর মধ্যে শোয়াবো রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরাকে তোর মধ্যে শোয়াবো। হে রে কবর, নবীর মেয়ে ফাতেমার সাথে কবর তুই বেয়াদবি করিস না। বলে আল্লাহু আকবার। কবর থেকে কোনো সাড়া আসছে না রে বাবা। এবার আবু জার গিফারি কোদালটা রাখতেছেন আর মারতেছেন, সজোরে ডেকে বলে, হে রে কবর, তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে শোয়াবো? তোর মধ্যে শোয়াবো আসাদুল্লাহিল গালিব, কাফেরদের মধ্যে বিজয়ী বীর বাঘ হযরত আলী, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহার স্ত্রী ফাতেমাতুজ জোহরাকে তোর মধ্যে শোয়াবো। হে রে কবর, নবীর মেয়ে ফাতেমার সাথে কবর তুই বেয়াদবি করিস না। বলে আল্লাহু আকবার। কোন শব্দ আসে না। অমনি সময় তৃতীয়বার আবু জার গিফারি ডেকে ডেকে বলতেছেন, হে রে কবর, তুই কি চিনিস তোর মধ্যে কাকে শোয়াবো? তোর মধ্যে শোয়াবো জান্নাতের যুবকদের মধ্যে সর্দার হাসান হুসাইন, আল্লাহর রাসূলের বড় আদরের নাতি হাসান হুসাইনকে শোয়াবো। হে রে কবর, আল্লাহর রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইনকে শোয়াবো। হে রে কবর, তুই বেয়াদবি করিস না। আল্লাহর রাসূলের নাতি হাসান হুসাইনের মার সাথে তুই বেয়াদবি করিস না। বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এভাবে যখন একবার, দুবার, তিনবার যখন আবু জার গিফারি চিল্লান দিয়ে বলতে লাগলেন, অমনি সময় আবু জার গিফারিকে কবর থেকে মানুষের মতো শব্দ করে বলতে লাগলেন, হে রে আবু জার গিফারি, তুমি নবীর মেয়ের ফাতেমার পরিচয় দিও না, হাসান হুসাইনের মার পরিচয় দিও না, আসাদুল্লাহিল গালিব কাফেরদের মধ্যে বিজয়ী বীর বাঘ আলীর স্ত্রীর পরিচয় দিও না। আমি কবর চিনি শুধু আমল। আল্লাহু আকবার। আমি কবর চিনি শুধু আমল, আমি কবর চিনি শুধু আমল। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা হবে, আমল যদি মন্দ হয় তার কবরের মাটিগুলি পৃথিবীর চতুর্পার্শ্বে চলে যাবে। চতুর্পার্শ্বের মাটিগুলি এভাবেই তাকে গ্রাস করবে, হাড্ডি গোশতগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আমি কবর চিনি শুধু আমল। হে আবু জার, আমি কবর চিনি শুধু আমল। বলি আল্লাহু আকবার। আবু জার গিফারি কিতাব প্রমাণ করে, আবু জার গিফারি তিনি হাত থেকে কোদালটা নামাইয়া একটা দৌড় দিলেন রে বাবা। তিনি আর সংসারে আসতে পারে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলা হয়েছে আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না। মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারিনী হবেন ফাতেমাতুজ জোহরা। কবর বলছে আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না, আলীর স্ত্রী ফাতেমা চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমা চিনি না। আমি কবর চিনি আমল। আল্লাহু আকবার। আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা হবে, আমল যদি মন্দ হয় তার কবরটা সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। আমল যদি মন্দ হয় তার কবরের মধ্যে ওই 3000 বছর হাঞ্জাল দেওয়া আগুন হবে। আর কবর যদি, ওই আমল যদি মন্দ হয় তার কবরটা সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা আমার আল্লাহ বিছাইয়া দিবে। বলে আল্লাহু আকবার। সেই কবরে আমাদের যাইতে হবে কিনা? কি কোন যাইতে হবে? কার কার যাইতে হবে? একটু হাত তোলেন। নারে তাকবীর,
যারা যাইতেন না তারা তোলার দরকার। নারে তাকবীর, আল কোরআনের আলো। আমরা সবাই কবরের যাত্রী, আমরা সবাই কবরের, আমরা সবাই কবরের, আমরা সবাই জান্নাতের। বলে আলহামদুলিল্লাহ। জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করতে হবে নি বাবা, কি কোন করতে হবে নি? আমি ছেড়ে দেওয়ার আগে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা সকলেই মরা লাগবে, কেউ আমরা মৃত্যু থেকে রেহাই পাবো না, ঠিক কিনা? মতুকাসিন কুল্লু নাসিন শারিবু, মতুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কেউ আমরা থাকতে পারবো না, সকলেই কবরের যাত্রী রে বাবা, সকলে আমরা কবরের যাত্রী। এই দুনিয়া হলো আর দুনিয়াও মাজরাতুল আখিরা। আমার রাসূল ইরশাদ করেন দুনিয়াটা হলো পরকালের খেতি, এই খেতিতে যারা ভালো করবে পরকাল তাদের ভালো হবে, আর এই খেতিতে যারা মন্দ করবে পরকাল তাদের মন্দ হবে।